উদাহরণ 8। এখানে বলছে প্রমাণ করো যে এত সমান এত। এখানে দেখো আমি অঙ্কটাকে উঠালাম না, আমি বাম পক্ষটাকে উঠালাম, যে বাম পক্ষ সমান সমান a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। এই অঙ্কটাকে কি করলে আমি এর মধ্যে সহজেই নিয়ে আসতে পারি, অর্থাৎ এটাকে আমি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলবো। যেমন a প্লাস বি এর উপরে হোল স্কয়ার দিয়ে এর উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব, দিয়ে এখানে a মাইনাস বি হোল স্কয়ার এর উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার দিব। তাহলে তো গুণ করলে আমি কি পুনরায় আগের অবস্থানে ফিরে যেতে পারি? হ্যাঁ, তাহলে আমি অঙ্কটাকে আমার সঠিক আছে, আমি অঙ্কটাকে এখন করব কিভাবে। এখানে যদি মনে মনে a ধরি আর এটা মনে মনে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা আগে শিখেছি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এর মধ্যে আসে দেখো a প্লাস বি হোল স্কয়ার, আবার তাহলে লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, একবারে সেকেন্ড ব্র্যাকেট উঠাবো না। এরপরে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট, এটাকে মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর অর্থটা কি, এর কারণটা কি, এই অবস্থায় কেন আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব? ব্যবহার করব এই কারণে এখানে মাইনাস ছিল। এখন যদি আমি একবারে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিয়ে সূত্রটাকে ফেলি, তাহলে আমার ভুল যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আমি যখন দুইবারে করব, তাহলে একটাকে ব্র্যাকেট আউট করলাম, সূত্র হয়ে দিলাম, আবার পরের বারে চিহ্নটাকে পরিবর্তন করে দিব। তাহলে এখানে প্লাস আছে, চিহ্নটাকে পরিবর্তন করতে গেলে আমার কোনো কিছুই পরিবর্তন হবে না। তাহলে এখানে প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা থাকলো। এরপরে এই লাইন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইবার মাইনাস দ্বারা গুণ, তাহলে মাইনাস দ্বারা গুণ করি মাইনাস, তাহলে এখানে কত আসলো প্লাস, এখানে কত আসলো মাইনাস। এখন দেখো তুমি কেটে দিলে দিতে পারো, তবে অঙ্ক দেখতে খারাপ লাগে, এজন্য কেটে না দেওয়াটাই ভালো। যেমন এটা এটা চলে যাচ্ছে শূন্য, তাহলে এখানে a স্কয়ার এখানে a স্কয়ার, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এখানে দেখো a স্কয়ার শূন্য, b স্কয়ার শূন্য, তাহলে 2 2 4। তাহলে এখানে একটা গুণ চিহ্ন আমি ইচ্ছা করলে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। এখন দেখো এখানে আমি 2 কমন নেই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে গুণ চিহ্ন দিয়ে দিই, ভালো হয়। তাহলে এবার এখানে কত আছে 4 আর 2, তাহলে 4 দুগুণে কত হয় 8। এই a bটা আগে লিখি, লিখে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে, অর্থাৎ আমার অঙ্ক শেষ। তাহলে এখানে আমি লিখবো ডান পক্ষ সমান সমান 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরে লিখে দাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তারপরে এখানে অঙ্কটাকে উঠাই দিলে সবচাইতে ভালো, যেমন a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার 4 সমান 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখে দেখানো হলো, দেখানো হলো। এরপর আসো উদাহরণ 9। উদাহরণ 9 দেখো, তোমরা লক্ষ্য করবে আমি প্রথমে অনুশীলনী বোঝানোর আগে সূত্র সম্পর্কে কথা বলেছিলাম। সেখানে বলেছিলাম যে একটি সূত্র দ্বারা আমি এই সম্পূর্ণ অঙ্কগুলো করে দেব, অর্থাৎ এই অঙ্কর সিস্টেম যে a b c এ মান দেওয়া থাকবে। তাহলে আমি এখানে দেওয়া আছে যেগুলো মান, সেগুলো তুমি লিখে নিবে। দেওয়া আছে যে a প্লাস b প্লাস c সমান কত 15, তারপরে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 83। ab প্লাস bc প্লাস c এর মান কত? আমি বলেছি একটি সূত্র দ্বারা সমস্ত অঙ্ক করা সম্ভব। তাহলে এখন আমি লিখব, আমরা কি জানি এই সূত্রটা আমরা শিখেছি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস
বি স্কয়ার প্লাস সি স্কয়ার ব্র্যাকেট দিব প্লাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো এখানে আমরা চলে আসবো বা লিখবো। দেখো তো এটার মান দেওয়া আছে কত 15 হোল স্কয়ার। এখানে এটার মান কত দেওয়া আছে 83 প্লাস এটার মান দেওয়া নেই লিখলাম। এখানে আমরা লিখে দিব মান বসাইয়া, অথবা লিখতে পারে আতার মান বসায়, এত দরকার নেই। তাহলে এখানে দেখো 15 15 225 83 2 ইনটু এটা যা আছে তাই থাকবে। তাহলে এই অংশটাকে তুমি একবার এই পার নিয়ে আসতে পারো, বিভিন্ন ভাবে করতে পারো। আবার 83 টা এই পার নিয়ে আসতে পারো, যেমন 25 মাইনাস 83 ইকুয়াল টু 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ থাকলো। এখন দেখো এটাকে মাইনাস করো, তাহলে 2 1, তাহলে এখানে কত এবি বিসি সিএ। এখন দেখো যেহেতু তোমার এইটুকের মান চাইছে, তাহলে এই জিনিসটাকে আমরা এই পার নিয়ে আসি। এ বি বিসি সিএ সমান 142। তাহলে আমাদের মান চাইছে শুধু এইটুকের, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান 142/2। তাহলে এখানে কাটাকাটি করি, 7 2 14, 2 1 করে 2। আমার জায়গাটা একটু শর্ট হয়ে গেল, এই পাশে লিখে দিলাম এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান কত 71। তাহলে নির্ণয় মান এত। অথবা অথেব দিয়ে লিখলে অথেব নির্ণয় মান লিখে দাও এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 71। এখন দেখো কাজের মধ্যে কোন নাম্বার সরল অঙ্কটা একটু উঠানোর প্রয়োজন আছে, কারণ তাছাড়া এখানে আমি কিভাবে লিখবো, তাই না? তাহলে অঙ্কটা আমি উঠাই নেই। তাহলে 4x প্লাস 3y হোল স্কয়ার প্লাস 2, 4x প্লাস 3y, 4x মাইনাস 3y, 4x মাইনাস 3y হোল স্কয়ার। এটা অঙ্ক দেওয়া আছে। এখন আমরা কিভাবে করব? প্রথমে লিখব সমাধান দিয়ে এখানে লক্ষ্য রাখবে প্রথমে যেটার উপরে স্কয়ার দেওয়া আছে সেটা এ ধরবে, মনে করবে এ, এবং শেষে এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানে থাক না কেন ওটা হবে বি। তাহলে এখানে শেষে দেওয়া আছে, এটা আমরা ধরে নেব বি। তাহলে 4x প্লাস 3y এটা এ ধরে নিলাম, এবং 4x মাইনাস 3y সমান বি ধরে নিলাম। এখন প্রশ্ন মতে লিখবো, অর্থাৎ প্রশ্ন যেভাবে আছে সেভাবে লিখবো। এটা এ ধরা আছে এ স্কয়ার, এখানে 2, এখানে এটা এ এটা বি, এ বি প্লাস এটা বি ধরা আছে বির উপরে স্কয়ার। এরপরে সম্পূর্ণটা মিলে হয়ে যায় এ প্লাস বি হোল স্কয়ার। এখন মান বসাবো। তুমি ইচ্ছা করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মান বসাতে পারো, আর যদি চিহ্ন সামনে গুণ করে দিয়ে একবারে বসাও তাহলে প্রথম বন্ধনী দিলে হয়ে যাবে। এখন দেখো এর মান 4x প্লাস 3y প্লাস আছে বির মানে, তাহলে এটার চিহ্নর পরিবর্তন হচ্ছে না। তাহলে এর উপরে কি স্কয়ার দেব, এখানে কি লিখে দেব মান বসাইয়া। দেখো 3y কেটে যাচ্ছে, তাহলে 4 আর 4 যোগ করলে কত হয় 8, এর উপরে স্কয়ার, অর্থাৎ 8 8 64 x স্কয়ার। উদাহরণের অঙ্ক সম্পূর্ণটা আমি করে দিলাম। বাকি এখন তোমাদের কাজ বাসায় বসে বসে বেশি বেশি করে অনুশীলন করবে। আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।